বর্ষাদপুর গ্রামে অর্জুন নামে এক গরিব চাষি তার স্ত্রী লক্ষ্মীর সঙ্গে বাস করত। খুবই পরিশ্রমী ছিল সে, কিন্তু হাজার চেষ্টা করেও তার ফসল বারবার নষ্ট হয়ে যেত। আমি কত পরিশ্রম করি, তারপরেও আমার ফসলগুলো প্রতিবার নষ্ট হয়ে যায়। শেষ পর্যন্ত কোথায় যেন একটা কিছু অভাব থেকে যায়। কখনো ধানে পোকা, কখনো আবার ফসলে রোগ লেগে যায়। হ্যাঁ, কখনো অতিরিক্ত বৃষ্টি, তো কখনো খরা। এইভাবে আর কতদিন চলবে বলো? সব পরিশ্রম জলে যায়। অর্জুন, তোমার পরিশ্রমে তো কোনো ত্রুটি নেই, হয়তো আমাদের কোনো জ্ঞানীর পরামর্শ নেওয়া উচিত। গ্রামে এমন কে আছে বলো, যে জানে কোন সমাধান? সবার ফসল একইভাবে তো নষ্ট হয়, কেউ কিছু করতে পারে না। তুমি একবার বাবা রুদ্রানন্দের সঙ্গে দেখা করে নাও না কেন? তুমি ঠিক বলেছ লক্ষ্মী, আমি বাবার কাছে যাব। রুদ্রানন্দ বাবা, হয়তো উনিই আমাদের একটু সাহায্য করতে পারবেন। নিজের দুঃখ কষ্টে অতিষ্ঠ হয়ে একদিন সে গেল গ্রামের জ্ঞানী সাধু বাবা রুদ্রানন্দের কাছে। বাবা, আমার ফসল প্রতি বছর নষ্ট হয়ে যায়। আমি প্রাণপণে খেটে যাই, কিন্তু কোনো সাফল্য পাই না। দয়া করে আমার সাহায্য করুন। অর্জুন, তুই সত্যিকারের এক খাঁটি আর পরিশ্রমী চাষি। আমি তোকে এক আশ্চর্য কুণ্ডের কথা বলি। ওই কুণ্ডের জলে তোর জমি সোনালী হয়ে উঠবে, কিন্তু মনে রাখিস, ওই জায়গায় পৌঁছানো মোটেই সহজ কাজ নয়। বাবা, আমি যে কোনো কষ্ট সহ্য করতে প্রস্তুত। আপনি শুধু আমাকে ওই পুকুরটার পথ দেখান। বাবা রুদ্রানন্দ তাকে বললেন, তুমি এক পুকুরের পথ ধরো, ওটাই তোমার পরিত্রাণ। চলে যা অর্জুন, এই পথ রহস্যে আর বিপদে ভরা। তবে তোর নিষ্ঠা আর খাঁটি পরিশ্রমী তোকে ঠিক সাফল্যের দরজায় পৌঁছে দেবে। সাহস জোগাড় করে অর্জুন বেরিয়ে পড়ল সেই পুকুরের খোঁজে। পথে পড়ল এক ঘন জঙ্গল। রহস্যময় আওয়াজ আর ভয়াল পরিবেশ তাকে থামাতে চাইল, কিন্তু অর্জুন দমে গেল না। এই জঙ্গলটা খুব ভয়ানক, কিন্তু না, সাহস হারালে চলবে না। ঠিক তখনই তার চোখে পড়ল এক রহস্যময় গুহা। এই গুহাটা বেশ ভয় লাগছে, কিন্তু আমাকে সাহস ধরে রাখতে হবে। পুকুরে পৌঁছাতে গেলে এই গুহা দিয়েই যেতে হবে। বুকের জোরে সে ঢুকে পড়ল সেই গুহার ভিতর। অন্ধকার, ঠান্ডা, আর চারপাশে অজানা আওয়াজে গমগম করছিল গোটা জায়গাটা। এখানে তো কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না, খুব সাবধানে চলতে হবে। গুহার ভিতরে কিছুদূর হেঁটে এক বিশাল পাথরের গায়ে দেখা মিলল এক শিলালিপির। তাতে লেখা, 3টি প্রশ্নের সঠিক উত্তর দিলেই কেবল সামনে এগোনো যাবে। প্রথম প্রশ্ন, জীবনে সবচেয়ে বড় সম্পদ কি?
জীবনের সবচেয়ে বড় সম্পদ। এটা তো স্পষ্ট, সেটা হলো সততা। দ্বিতীয় প্রশ্ন, সবচেয়ে কঠিন পরীক্ষা কোনটি? সবচেয়ে কঠিন পরীক্ষা, সেটা তো পরিশ্রম আর ধৈর্যেরই হয়। তৃতীয় প্রশ্ন, মন থেকে কাজ করলে তার ফল কি হয়? সত্যিকারের মন দিয়ে কাজ করলে ফল হয় সাফল্য আর তৃপ্তি। অর্জুন সব প্রশ্নের ঠিক ঠিক উত্তর দিল, আর সঙ্গে সঙ্গে গুহার পাথরের দেওয়াল গড়িয়ে সরে গেল, খুলে গেল নতুন পথ। আহা, আমি সফল। এটা তো বাইরে যাওয়ার রাস্তা। গুহা থেকে বেরিয়েই সামনে দেখতে পেল সেই চমৎকার অলৌকিক পুকুর। তার চোখে তখন আশার আলো আর এক নতুন উন্মাদনা। আমাকে এখনই ওই জাদুকরি পুকুরের জল নিয়ে ফিরতে হবে। যেই না সে পুকুরের দিকে এগোতে লাগলো, হঠাৎই কানে এল এক অস্পষ্ট কণ্ঠস্বর। কেউ আমায় বাঁচাও, কেউ আমায় মুক্তি দাও। এই আওয়াজটা কেমন? কোথা থেকে আসছে? মনে হচ্ছে কেউ বিপদে আছে। চারপাশে তাকাতেই দেখতে পেল এক বৃদ্ধা লতা পাতায় জড়ানো অবস্থায় বসে আছেন। আরো মা, আপনি এখানে কিভাবে এলেন? আর কে এমনভাবে বেঁধে রেখেছে আপনাকে? বাবা, আমিও জল নিতে এসেছিলাম, কিন্তু এই লতাগুলো আমাকে জড়িয়ে ফেলেছে। কিন্তু কেন? এটা কি কোনো জাদুকরি লতা? হ্যাঁ বাবা, এই লতাগুলোই এই পুকুরটার রক্ষা করে। যদি কোনো পাপী মানুষ এই জলের ছোঁয়া পায়, তাহলে এগুলো তাকে ধরে ফেলে। কিন্তু আপনি কি পাপ করেছেন? বাবা, একবার আমি শস্য চুরি করেছিলাম, সেই পাপ আজও আমাকে তাড়া করে বেড়ায়। তাহলে মুক্তির উপায় কি? আমি কিভাবে আপনার সাহায্য করতে পারি? বাবা, যদি কোনো সৎ আর পরিশ্রমী মানুষ এই পুকুরের জল আমায় পান করায়, তাহলেই আমি মুক্তি পাব। আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনাকে মুক্ত করব। আমি এখনই জল আনছি। অর্জুন নিচু হয়ে জল তুলতে যায়, আর তখনই আবার শোনা গেল সেই অদৃশ্য কণ্ঠস্বর। থামো, ও সদ্গুণী ব্যক্তি। তুমি একবারই এই পুকুর থেকে জল নিতে পারো। যদি আবার চেষ্টাও করো, তবে এই রক্ষাকর লতা তোমাকেও বেঁধে ফেলবে। আমি কি একবার জল নিতে পারি? নিশ্চয়ই। জল হাতে নিয়ে সে ফিরে গেল সেই বৃদ্ধার কাছে। আর যখনই সে জল পান করাল, বৃদ্ধা বদলে গেলেন এক দেবীতে। অর্জুন, তোমার এই দয়া আর সততায় আমি খুবই খুশি হয়েছি। তুমি এত কষ্ট করে এই জল এনেছো, আর তা তুমি আমার জন্য ব্যবহার করলে। আপনি কে, দেবী? আমি এই পুকুরের জল দেবী। তোমার এই সততা আর ভালোবাসার জন্য আমি তোমায় আশীর্বাদ দিতে চাই। দেবী দু হাত এগিয়ে দিলেন, আর তার হাতে আবির্ভূত হলো এক সোনার কলস। এই যে এটা একটি অক্ষয় পাত্র, এতে এমন জাদুকরি জল রয়েছে যা কোনোদিন শেষ হবে না।
হে জলদেবী, আমার প্রণাম গ্রহণ করুন। এই অক্ষয় পাত্রের জন্য অসীম ধন্যবাদ। এক আশীর্বাদের হাসি দিয়ে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেন সেই দেবী। এবার আমি আমার ফসল বাঁচাতে পারবো। গ্রামে ফিরে অর্জুন সেই পুকুরের জল দিয়ে নিজের ফসল সেচ দিল। কিছুদিনের মধ্যেই তার জমি হয়ে উঠল সবুজে মোড়া। দেখো অর্জুন, আমাদের ফসলগুলো কত সুন্দর হয়েছে। এটা সবই রুদ্রানন্দ বাবা আর ওই জাদুকরী পুকুরের জলের কৃপা। অর্জুন নিজের স্বার্থে থেমে থাকেনি, গ্রামের অন্য কৃষকদেরও ভাগ করে দিল সেই জল। তাদের ফসলও ফিরে পেল প্রাণ। অর্জুন, তোর সাহায্যে আমাদের ফসলও এখন অনেক ভালো হচ্ছে। তুই আমাদের গর্ব অর্জুন। এটা আমাদের একতা আর পরিশ্রমেরই ফল। অর্জুনের পরিশ্রম আর সততা শুধু তার নয়, গোটা গ্রামের ভাগ্য বদলে দিল। সত্যি, পরিশ্রম আর সততা থাকলে দুনিয়ার কোনো বাধাই বড় নয়।